টাটা। এত সকালবেলা এসে কিরকম লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। তো আমরা বেরিয়ে গেছি। আজকে লক্ষ্মী একটা বড় কাজ সেরে আসি। বড় কাজ বলতে আজকে লক্ষ্মীকান্তপুরে স্টুডেন্টদের এক্সাম আছে, মেকআপের ব্যাচে আজকে ফাইনাল এক্সাম ডে। তো একটা বড় কাজ, তো এটা সেরে আসি। তো আমরা এখন যাচ্ছি শিরাকলে, শিরাকল থেকে তুলবো চম্পাকে। চম্পা ওখানেই ওয়েট করছে। শুন হ্যাঁ, লক করে দাও। সবাই ব্যাস, এখন আমাদের সব সেটিং চলছে। পাওনি টেলকম? না, এটা পাচ্ছি না। কি হচ্ছে এখানে? গরম হচ্ছে। এখানে তো অন্য কিছু ব্যবস্থা নেই। এখানে অন্য কিছু ব্যবস্থা নেই, তো সেই জন্য গ্যাসেই গরম করছি। ঢাকনাটা দিতে হবে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, তারপর যখন বলবে তুমি এত কিছু করছো তাহলে কিন্তু তোমারও পেমেন্ট করতে হবে, তখন বলবে তাহলে ভালো লাগছে না, বাদ দাও। তো যে পিৎজাটা আমি কড়াতে গরম করতে দিয়ে এলাম, এখন সেটা চম্পা নিয়ে আসছে। আর এখানে দেখতেই পাচ্ছ মডেলদের ক্রিম্পিং পর্ব চলছে। এক্সামের টাইমের মধ্যে ওটা ধরা হয় না, তাই ওটা আগেই করে নেয়। তো ওরা এখন মডেলদের ক্রিম্পিং করছে, আর এখানে সবাই পিৎজা খাচ্ছে, গল্পও হচ্ছে। সব মিলিয়ে এক্সামের ডেতে কী বলো তো, যেমন আনন্দও হয়, তেমন অবশ্য স্টুডেন্টরা খুব টেনশানে থাকে টাইমের মধ্যে ঠিকঠাক করে সব কিছু করতে পারবে কি পারবে না সেই নিয়ে। মডেল পড়াচ্ছে ল্যাশ। তো এখানে দেখো এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর মাঝে মাঝে রিমো একটু করে ক্লিপিং নেবে ভিডিওর জন্য। তো এখন চম্পা ওকে লাইট দিয়ে হেল্প করছে। তো এটা থাকেই, হয় চম্পা নয় মন্দিরা, যে কোনো না যে কোনো কেউ একজন থাকে। তো ওরা লক্ষ্মীকান্তপুরে 5 জন ছিল। তো দেখতেই পাচ্ছ ওরা 5 জন এক্সাম দিচ্ছে। মানে এক্সামের সময় ওদের মুখগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটা টেনশানে কাজ করছে, যেহেতু টাইমিং বাঁধা রয়েছে। আর এখানে আমি একটুখানি করে দেখছিলাম কে কী করছে না করছে। এই মানে এটা ক্লিপিং নিয়েছে কে জানি না। এখানে আমি কিভাবে তাকিয়ে আছি আর সেটা দেখতে কি বাজে লাগছে, মানে আমার নিজেরই বাজে লাগছে। তো যাই হোক, ওদের আই মেকআপ ডান হয়ে গেছে। এখানে এখন মানে কি বলতো, আনন্দ করতে করতেই সব কিছুই হয়েছে, বাট টেনশনটা ওরা ক্যারি করেছে টাইমে শেষ। এখানে দেখতে পাচ্ছ টুয়াকে, টুয়া আমার স্টুডেন্ট, এবং অনেক কিছুতেই ও আমার কাছে আসে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কিরকম, তোমাদের এক্সামের কথা মনে পড়ছে কিনা। সত্যি মেয়েটা খুব ভালো, যথেষ্ট কাজও করছে। আর ওর বক্তব্য হচ্ছে আমি নাকি ওকে যা শিখিয়েছি আপাতত ওর আর কোনো কিছু বাইরে থেকে শেখার দরকার নেই। এটা যখন একটা স্টুডেন্ট বলে না, সত্যি টিচার হিসেবে মনটা ভরে যায়। আর এখানে চম্পা আর আমাদের রিমো দুজনে এক জায়গায় হওয়া মানেই দুজনে কন্টিনিউ ঝামেলা করবে। মানে এত ঝগড়া করে দুজনে, কি বলবো, দেখো চেয়ার নিয়েও ঝগড়া শুরু করেছে। প্রত্যেকদিন দেখতে পাই, প্লাস বাড়িতে থাকে। ও আমার সিটটা আজকে আমি সারাদিন বাড়ি থাকি। আচ্ছা, সারাদিন না থাকলেও রাতে করে থাকিস তো? তোমার কাছে থাকি না, কাছে না থাকলে দেখতে পাস তো? ম্যাম তো প্রত্যেকদিন, আমরা প্রত্যেকদিন দেখতে পাই। হ্যাঁ, কি করে প্রত্যেকদিন? না, মানে কি দেখতে পায় না। কি বক্তব্যটা কি এখানে? বক্তব্য আমার সিটটা আজকে ধরে নিয়েছে। আহা গো, আচ্ছা সেই জন্য তুমি কোথায় আসছো? আমি এখানে তোকে ঘুমাতেই দেবো না, বসতেও দেবো না। তুই দেখ, তুই ঘুমা। আর এদের এখন হেয়ার স্টাইল হচ্ছে। মোটামুটি এখন এক্সাম শেষের দিকে, একদম লাস্ট ফিনিশিং চলছে। তো এরপর শুরু হয়েছিল শ্যুট। প্রথমে আউটডোর শ্যুট হচ্ছিল। আকাশটা যদিও একটু গড়বড় করছিল, মাঝে মাঝেই একটু বৃষ্টি এসে যাচ্ছিল, সেই ফাঁক বুঝে বুঝে করতে হচ্ছিল। তো প্রথমে আউটডোর হয়েছে, তারপরে ততক্ষণে আমরা ইনডোরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওখানে ইনডোর শ্যুট হয়েছে। তো এখানে টুয়া হচ্ছে পোজ দেওয়ার জন্য একদম রেডি থাকে সব সময়। তো পোজগুলো কীভাবে কি দেবে সেগুলো
শিখিয়ে দিচ্ছে। আর এখানে কেয়াও এসছিল, ও একজনের মডেল হয়ে এসছিল। আউটডোর কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম ইনডোরে দেখতেই পাচ্ছ এইভাবে শ্যুটটা হয়েছিল। সবাই বসে বসে দেখছিল। জায়গাটা খুব শর্ট, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। আর এই লাইট ধরা নিয়ে আরও প্রবলেম, কে লাইট ধরবে, হাইট ম্যাচ করবে, নানান রকম প্রবলেম নিয়ে কিন্তু শ্যুটটা ভালো কমপ্লিট হয়েছিল। এখন শ্যুট পর্ব চলছে, একটা করে শেষ হচ্ছে আর একটা করে হচ্ছে। আর এখানে আমার রিমোট খুব খিদে পেয়েছে, ওই জন্য মুখটা কেরম হয়ে গেছে। শুধু রিমোট না, যদিও সবার খিদে পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন সবকিছু হয়ে গেছে, এবার খোলাখুলির পালা। মডেল এখন খোলাখুলি করতে ব্যস্ত। আর এরা এখন খাবার দাবার নিয়ে ঢুকেছে, প্রচুর কষ্ট করে পরীক্ষা দিয়ে ছুটে গেছিল, এখন খাবার দাবার নিয়ে ঢুকেছে। বাবা, আর কিছু ছিল না বাজারে? আর কিছু ছিল না? এই কটা জিনিস নিয়ে এলে? হ্যাঁ, আর আমরা এখন আরে বাবা, লাভ ইউ টু বলে বাবালে। আমাদের এখন গয়না খোলাখুলির পালা চলছে, এরকম একটা একটা করে বক্সে ঢোকানো হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের সব খাবারের মধ্যে এইটা হচ্ছে আইসক্রিমটা এখনই খেয়ে নিতে হবে, যেটা আমাদের এনেছে তমসা। ঠিক, হ্যাঁ, এখানে রাখো। হ্যাঁ, দাও আইসক্রিম দাও। হ্যাঁ, সে আগে বলা হয়ে গেছে ভিডিওতে। থ্যাংক ইউ। ততক্ষণে আর এটা থাকবে না। সব কাজকর্ম সারাসারি হয়ে গেছে, এবারে আমাদের খাই দাই পর্ব হচ্ছে। স্টুডেন্টরা আজকে আমাকে খাওয়াচ্ছে। ওইটুকু কষ্ট করতে হবে, নাহলে না খেয়ে বাড়ি যা। যাও, তোমরা দুজনে ওইদিকে চলে যাও, ওইদিকে দুটো জায়গা ফাঁকা আছে, চলে যাও। সবার এখন যা মানে এত টাইম হয়ে গেছে তো, আর ওয়েট করার সময় নেই। আমাদের যে কোনো পার্টিতে কোল্ড ড্রিঙ্কস থাকবে না এটা তো হতে পারে না। তো সব বিরিয়ানি কমপ্লিট করেই আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করলাম। আর তারপরে আবার ছিল মিষ্টি। যদিও বিরিয়ানির সঙ্গে এই মিষ্টিটা খাওয়া মানে শরীর খারাপ মানে অবধারিত হবেই, বাট তাও বেশ ভালো লাগছিলো, সবাই খাওয়া হয়েছে। মৌমিতা কীরকমভাবে এই মিষ্টির দুধটা খাচ্ছে দেখো, আর চম্পা এটা ক্লিপিংটা নিয়েছে। মানে কি বলবো, আর আমরা সবাই এক জায়গায় হলে কি যে করি আর কি যে না করি বোঝা মুশকিল। এইভাবে দিনটা শেষ হলো, আর ফিরে আসার সময় আবারও বৃষ্টি, দেখতেই পাচ্ছ যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের কিছু ক্লিপিং আর নেওয়া হয়নি, তাই সেগুলো আর অ্যাড করতে পারলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।